মর্নিং এভরিওয়ান। আর আজকে মঙ্গলবার, আর সকাল 11টায় ছেলে গেছে, আর আমরা ছেলে বেরোনোর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছি। রোববার দিন হিংসা মাঠ থেকে না ব্যাম্বিনো আনতে বলেছিলাম, তো এরা কি করেছে 4 প্যাকেট সিমুই নিয়ে এসেছে। ওখানকার সেলস গার্লগুলো থাকে না, ও বলেছে এটাই ব্যাম্বিনো, এটাই নিয়ে যা। তা আমি এসে বললাম 4 প্যাকেট সিমুই নিয়ে কি করব, তো তাতে ওই জন্য ফেরত দিতে যাচ্ছি। আর যদি পারি তো দেখাই গাড়ির অবস্থা কি নোংরা হয়েছে চারিদিকে, চারোদিকে এরকমই। আপনাদের এক সাইডে দেখাচ্ছি, চারো সাইডে এরকমই। পারি তো গাড়িটা ধুয়ে নিয়ে আসবো। ওই হিংসা মাঠের কাছেই আছে গাড়ি ওয়াশ করার জায়গা, ওখান থেকে ধুয়ে নেবো। আর তারপরে বাড়ি এসে ওকে চানা মশলা দিয়েছি, আর চানা মশলা আর রুটি দিয়ে দিয়েছি। আর আমার এসে একটু উচ্ছে ভাজা আর রুটি আর চানা হয়ে যাবে। উচ্ছে ভাজাটা করতে বেশিক্ষণ লাগবে না, কাটা আছে। আমি বললাম চলো গিয়ে 12:30 একটার মধ্যে যদি চলে আসি হয়ে যাবে। কালকে যাওয়ার ছিল, কালকে হয়নি, বৃষ্টি হচ্ছিল। তো আমি বললাম বৃষ্টি তো রোজই হবে, চলো আজকে গিয়ে নিয়ে আসি। আমরা বেরিয়ে পড়লাম। এখন কখন আসি, গাড়িটা যদি ধোয়া হয় তো খুবই ভালো। খুবই নোংরা হয়েছে, ছেলে বলছিল ধোবে রোববারে। আমি বললাম অনেক নোংরা হয়েছে, তোর খাটনি হবে, থাক বাইরে থেকেই ধুয়ে নেবো। যাই আজকে যদি বাইরে মানে খালি থাকে তো নোংরা তো হবেই এখন, কিন্তু কিছুটা তো পরিষ্কার হয়ে যাবে যা নোংরা হয়েছে। হিংসা মাটি এসে গেছি, এখন আমরা ওই ভেতরে যাব, চেঞ্জ করাবো আর একটু চা পাতা নিয়ে নেবো, নিয়ে যাব। একটু রোদ রোদ ভাব আছে, মেঘলা, মানে খুব রোদ না। একটা পেট্রোল পাম্পে গেলাম, ওখানে আজকে একটু নেটের অসুবিধা আছে। এখানে যে নেটটা চলে সেই নেটটা আজকে বন্ধ, সেই 10:30 11টার থেকে বন্ধ। তো পেট্রোল পাম্পে গেলাম, অনলাইনে হবে না, চলে এসেছে এখন। তাই গেছে, আমার ইনস্টামার্টে কেনা হয়ে গেছে, তো এখন গেছে টাকা তুলতে। আর গাড়িটাও যদি পারি তো ধুয়ে নেবো। আর অন্য পেট্রোল পাম্পে ক্যাশ থাকলে হবে, তো ক্যাশ তুলে নিয়ে এলে পেট্রোলও ভরানো হবে আর গাড়িটাও ধোয়া। তাই জন্য আমি গাড়িতে বসে আছি হিংসা মাঠের ওখানে, অপোজিটেই ATM SBI, তাই আমি ওখানেই বসে আছি। ভেতর থেকে আর করাচ্ছি না, খালি বাইরের থেকে করাচ্ছি। টাইম লাগবে, বাইরেটা হয়ে যাবে তাড়াতাড়ি, তো বাইরের থেকে করিয়ে বাড়ি যাব। তো দেখাই কিরকম, এটাই গিয়ে প্যাচ হবে না। যে শ্যাম্পু লাগানো হয়েছে, তা অবস্থা ছিল দেখুন, এখন ভালো হয়ে গেছে। 1:30 বেজে গেছে, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। গাড়িটা অনেক নোংরা হয়েছে না, অনেকক্ষণ টাইম লাগলো। আর এখন আমরা বাড়ি আসছি, আর এখন গিয়ে ভাত বসাতে হবে। কি রুটিও করে নিলে হয়, চানা আছে, রুটি আর চানা। আজকে দুপুরে মেনু চেঞ্জ হয়ে গেল। এলাম তো 2:45, নয়তো রুটি ছোলে খেতাম, আর উচ্ছে আলু একদম বারিক বারিক করে কেটে যে আলু উচ্ছে ভাজা ভাজা হয় না, সেটা করার ছিল। কিন্তু টাইম হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাবে, এখন 2:30 বাজে খেতে বসবো। তো মেনু চেঞ্জ, আলু আর উচ্ছে সেদ্ধ, ভাত করে নিয়েছি, আর চানা তো আছেই। দেখাই, চানা বানিয়েছি, এই তো উচ্ছে আলু সেদ্ধটা মাখবো, আর এই ভাত এবারে খেতে বসবো। দেরি হয়ে গেছে, 2:30 বাজে, পুরো পাক্কা 2:30 সময় খাবো। তো উচ্ছে আলুটা মাখি আর ওই খেয়ে নেবো, বিকালে কিছু বানাবো। আজকে রাতে মেনু অন্যরকম হচ্ছে, রুটি করছি না আজকে, অন্যরকম মেনু হচ্ছে। মানে ডাল ভাত আর ঝিঙে আলু পোস্ত। কালকে আমার চতুর্থী আছে, তো আমি বললাম আজকে ভাত খাবি, ছেলেকে ফোন করলাম, ভাত খাবি? বলে হ্যাঁ খাবো।
তো আমি বললাম তাহলে ঝিঙে আলু পোস্ত ডাল করে দিচ্ছি, আর সকালে চানাটা তোর আছে, হয়ে যাবে? বলছে হ্যাঁ হয়ে যাবে। তো আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। আমার তো রান্না মোটামুটি হয়েই গেল, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঝিঙে আলু পোস্তটা একটু বাকি। আর ছেলে এখনও আসেনি, খেতে খেতে ওই 9টা সাড়ে 9টা বাজবে, ও এলেই খাবো। তো রান্নাটা আমার রেডি, ও এলেই হাত ভাত ধোবে, তারপরে খেতে দিয়ে দেবো। রান্নাটা দেখ, জলটা বেরিয়েছে, ওটা শুকিয়ে গেলেই হয়ে যাবে, 2-3 মিনিটেই হয়ে যাবে। এখন রাত্রি 11:30 বাজছে, এই সিরিয়াল দেখলাম, রামায়ণ দেখলাম, আর ছেলে এলো 9:45টার সময়। খেতে খেতে আমাদের 10টা বেজে গেল, মানে বসতে বসতে 10টা। তারপরে সব গুছিয়ে টুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে একটু 10:30 থেকে 11:30 অবধি একটু সিরিয়াল দেখলাম, দেখে এখন আমার দেখা হয়ে গেছে। আর এখন শোয়ার তোড়জোড় হচ্ছে, যে এখন 11:30 বাজে, এবারে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গুড নাইট।